বন্ধুরা, এটা কতটাই না সুন্দর লাগছে জায়গাটা, এরকম ঝর্ণার রূপে কিন্তু বয়ে আসছে ওপর থেকে। উত্তরবঙ্গের মধ্যে কিন্তু আজ আমরা যাচ্ছি একটা অফবিট অচেনা কিন্তু জায়গাতে, একদমই যেখানে রয়েছে কিন্তু পাহাড়, ঝর্ণা এবং পাখির কলরব। খুব সুন্দর একটা জায়গা। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কোথায় গিয়ে থাকবে, কোথায় কি খাবে, কোথায় কখন ঘুরবে, সেইগুলো কিন্তু তথ্য নিয়ে আজ তোমাদের সামনে কিন্তু আজ এই উত্তরবঙ্গ সিরিজ কিন্তু তুলে ধরলাম। চলো শুরু করা যাক। এই হচ্ছে জিমিনি কটেজ, কতটা সুন্দর কিন্তু লাগছে দেখো। ওর সঙ্গে ইন্টেরিয়ালটা জাস্ট দেখো একটা। এই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করো তোমরা সবাই সত্যি খুব সুন্দর এবং ভালোই রয়েছো। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে কিন্তু 9:41, আর আজ হচ্ছে জুলাই মাসের কিন্তু 11 তারিখ। আর আজ কিন্তু আমি যাচ্ছি কাশিয়ং, ঠিক আছে? চলো, এবং এই বর্ষার মধ্যে এই জুলাই মাসের আজকে 11 তারিখ, এখন কিন্তু কলকাতা কিন্তু বেশ ভালোই কিন্তু বর্ষা রয়েছে। আর এখন উত্তরবঙ্গের পরিস্থিতি কি এই বর্ষার মধ্যে কতটাই না সুন্দর লাগে সেটাই কিন্তু দেখাবো। আর এখন কিন্তু বাজে 9:41, আর আমি কিন্তু এখন ডিউটি থেকে বেরিয়ে ডাইরেক্ট কিন্তু এখন কিন্তু আমি রয়েছি ধর্মতলার। ডাইরেক্ট ডিউটি থেকে বেরালাম, বেরিয়ে এখান থেকে কিন্তু যেতে হবে শিয়ালদা। দেখা যাক রাতের কি দার্জিলিং মেল পাই 10:15, নাকি 11:20 পদাতিক পাই, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো আগে ঝটপট করে এখান থেকে বাস ধরতে হবে, বাস ধরে কিন্তু ডাইরেক্ট শিয়ালদা যাবো। দেখো আমাদের কিন্তু লাইফস্টাইলটা কিন্তু এরকমই। আমি কিন্তু অফিস থেকে ডাইরেক্ট বেরোলাম, কালকে যেহেতু ছুটি রয়েছে ওই জন্য কিন্তু একদিন কি 2 দিনের ট্রিপের জন্য একদম ডাইরেক্ট উত্তরবঙ্গ। তো বন্ধুরা, ঘুরি কাটায় কিন্তু এখন বাজে 9:51, আর আমি একটা হোটেলে চলে আসলাম ধর্মতলাতে। সেখানে কিন্তু নিয়ে নিলাম এরকম কিন্তু চিকেন কষা, আর এদিকে কিন্তু রুটি রয়েছে। এই যে রুটি কিন্তু 20 টাকা করে, আর চিকেন কিন্তু 100 টাকা। চলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে কিন্তু রওনা হয়ে যাবে শিয়ালদার দিকে। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আর ঘড়ি কাটা কিন্তু বাজে 10:25। আর কিছুক্ষণ আগেই কিন্তু দার্জিলিং মেল বেরিয়ে গেল 10:15। আমাদের কিন্তু হঠাৎই কিন্তু প্রোগ্রাম ঠিক হয় এই উত্তরবঙ্গে কিন্তু যাওয়া নিয়ে। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 10:25। চলো, এরপরে কিন্তু ট্রেন রয়েছে 11:20 পদাতিক মেল। তো সেই ট্রেনটাই কিন্তু আমরা আনরিজার্ভ কামরাতে উঠবো, মানে জেনারেল কামরাতে উঠবো। সেই ট্রেনটা করে কিন্তু আমরা যাবো উত্তরবঙ্গ। চলো ঝটপট করে কিন্তু আগে টিকিট কাটতে হবে, তারপর তোমাদের সঙ্গে কিন্তু কথা হচ্ছে। চলো। পদাতিক এক্সপ্রেস যেই ট্রেনটা দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে 11:20। চলো ঝটপট করে কিন্তু আগে ট্রেনের টিকিটটা কেটে নিই। আর আমাদের টিকিট কিন্তু ফেয়ার পড়লো মাত্র 200 টাকায়। জেনারেলে কিন্তু আজকে আমরা জার্নি করবো। 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের পদাতিক এক্সপ্রেস। এই যে পদাতিক এক্সপ্রেস ঢুকে গিয়েছে। চলো এবার ঝটপট করে জেনারেলের লাইন দিয়ে ওঠাই যাক। জাস্ট পদাতিকের লাইনটা দেখো, জেনারেলের অবস্থা কিন্তু এখন। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কত মানুষ কিন্তু যাচ্ছে এই উত্তরবঙ্গে এই বর্ষার টাইমে, বুঝতে পারছো? যার কারণে কিন্তু এর আগে দার্জিলিং মেল কিন্তু চলে গিয়েছে। সব জেনারেলে কিন্তু লাইন দিয়ে ঢুকছে, দেখো। জানি না জায়গা পাবো কিনা, না পেলেও কিন্তু আজ আমরা যাচ্ছি উত্তরবঙ্গ। 11:24 ফাইনালে কিন্তু আমাদের ট্রেন এখন কিন্তু ছাড়লো শিয়ালদা থেকে অন প্ল্যাটফর্ম থেকে। এটা হচ্ছে প্রবলেম। আর তোমার সঙ্গে সময় যেটা বললাম ট্রেনটা কিন্তু 7খানা ইন্টারমিডিয়েট স্টপেজ কিন্তু ক্রস করে কিন্তু তারপরে কিন্তু আসছে এনজিপি। চলো রাতের এই অন্ধকারে জানি না কতটা কি দেখাতে পারবো, দেখা যাক। যেটা দেখবো এবং সেটাই তোমাদের কিন্তু দেখাবো। কাল সকালবেলা কিন্তু একবার আবার তোমাদের সঙ্গে কিন্তু দেখা হতে পারে। আর রাতে যেটা দেখবো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ট্রেনে কিন্তু সিট পেয়ে গিয়েছি একদম কিন্তু জানলার সামনে। এই যে একদম জানলার সামনে রয়েছি। আমার সঙ্গে কিন্তু আজকে আরও দুজন যাচ্ছে। কারা জানো? এই হচ্ছে এদিকে পুলকদা রয়েছে, আর শুভঙ্কর হচ্ছে ওই ব্যাক সাইডে জানলা পেয়েছে, ওখানেই হচ্ছে বসে গিয়েছে শুভঙ্কর। তো চলো এরপরে কিন্তু নেক্সট অফিস আসছে কিন্তু বর্ধমান জাংশন, সেখানেই তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে। তারপরে দেখা যাক রাতের বেলায় যা যা দেখবো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো।
ঘড়ি কাটায় এখন 2:01, আর এখন কিন্তু আমাদের এই ট্রেন ঢুকলো বোলপুর শান্তিনিকেতন বোলপুর জাংশন। কিন্তু চলে আসলাম রামপুরহাট, আর এই রামপুরহাটে কিন্তু এখন 3:18 কিন্তু পৌঁছালো রামপুরহাটে। বেশ ভালোই কিন্তু লেট রয়েছে ট্রেনটা, 2 কিন্তু 22 কিন্তু ট্রেনটা কিন্তু এখানে আসার কথা ছিল। চলো একবারে কিন্তু দেখা হবে কাল সকালে গিয়ে তোমাদের সাথে। চলো। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ, আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 7:41। গাড়িটা কিন্তু 7:30 কিন্তু ঢোকানোর কথা ছিল। 8:55, আর এখন কিন্তু ঢুকছে ট্রেন এনজেপি জাংশন। ট্রেন ঢুকুক, তারপরে তোমাদের সঙ্গে কিন্তু কথা হচ্ছে। চলো। ঘড়ি কাটায় বাজে 9:02, আর এখন কিন্তু আমরা নেমে গেলাম এনজেপি স্টেশন। এখান থেকে কিন্তু বেরিয়ে আগে পেট পুজো সারবো, তারপরে কিন্তু বাস স্ট্যান্ড যাবো। সেখান থেকে কিন্তু কোথায় যাব এটাই হচ্ছে এখনো পর্যন্ত কনফিউশন হয়ে আছে। আমরা কিন্তু যাওয়ার কথা ছিল হচ্ছে কাশিয়ং, সেখানে কিন্তু যেতাম। আবার নিজেদের মধ্যে কিন্তু আলোচনা হয়ে তার থেকেও আরও ভালো জায়গায় যেতে ইচ্ছে হচ্ছে, যেহেতু এইটা হচ্ছে বর্ষার টাইম। আর এখন কিন্তু এনজেপিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরম রয়েছে, যা দেখতে পাচ্ছি ভালোই কিন্তু গরম রয়েছে। ওই জন্যই আমরা কাশিয়ংটাকে ক্যান্সেল করে সোনাডার দিকে যাওয়ার ইচ্ছে রয়েছে। একদম নতুন একটা জায়গা, নতুন একটা ডেস্টিনেশন। চলো দেখা যাক কি হয়, কাশিয়ং না সোনাডা, সেটাই কিন্তু আমাদের মধ্যে ডিসাইড হবে। তারপরে কিন্তু এখান থেকে আমরা যাব বাইরে। চলো, আমি আছি এদিকে, এদিকে কিন্তু শুভঙ্কর দা আছে, আর এদিকে পুলক দা আছে। ডিসাইড নিয়ে তারপরে কিন্তু বাড়ি যেতে হবে। এখান থেকে কিন্তু আগে বেরাবো, বেরিয়ে বাইরে কিছু আগে খেয়ে নেবো, পেট পুজোটা সেরে নেবো। সেরে নিয়ে কিন্তু শেয়ারিং গাড়িতে করে আমরা কিন্তু যাবো শিলিগুড়ি অবধি। আর শিলিগুড়ি অবধি কিন্তু ভাড়া পড়বে মাত্র 30 টাকা শেয়ারিং গাড়িতে। এখন কিন্তু আমরা যেই জায়গাটা রয়েছে বাস স্ট্যান্ড শিলিগুড়ির, এখানে কিন্তু আসলাম। এখান থেকে কিন্তু বাস ধরতে হবে, আর আমাদের ভাড়া কী নিচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলছি। চলো আগে কিন্তু টিকিটটা কাটতে হবে। দার্জিলিং যাওয়ার লাইনটা জাস্ট দেখো, এই বর্ষার টাইমে প্রচুর কিন্তু লাইন হয়ে রয়েছে। আর এখানে একদম লাইন, জানি না বাসের টিকিট পাবো কি না, দেখা যাক কীভাবে যাই সেটাই আমি তোমাদেরকে দেখাবো। বাসের টিকিট পেলে অবশ্যই কিন্তু আমরা বাসে করে যাবো। আর আমরা কিন্তু নামবো সোনাদা বলে এক জায়গাটায়, দার্জিলিংয়ের আগেই কিন্তু পড়ছে। সেখানেই কিন্তু আমাদের ফাইনাল হলো এখন, সেখানেই কিন্তু আমরা যাবো। একটা হোমস্টে রয়েছে, খুবই সুন্দর জায়গা। কিন্তু যাচ্ছি সোনাদাতে, কারণ ওইখানে যা লাইন ছিল, যা বাস কাউন্টারের ওখানে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু মানুষ দাঁড়িয়ে ছিল, এবং যেই বাসটা পরে ছিল সেই বাসটাও কিন্তু ধরা হতো না, তারপরে বাস গিয়ে কিন্তু ধরতাম। ওই জন্য এরকম কিন্তু বাইরে এসে শেয়ারিং গাড়ি খুঁজে মাথা পিছু 200 টাকা করে পড়লো, একদম কিন্তু সোনাদা অবধি পৌঁছে দেবে। চলো এই শেয়ারিং গাড়ি করে কিন্তু যাওয়া হচ্ছে। বন্ধুরা, আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে শিরুবাড়ি। জুলাই মাসের ওয়েদারটা জাস্ট দেখো এই দার্জিলিংয়ের, ঠিক আছে? এখনো পর্যন্ত কিন্তু আমরা এখন দার্জিলিং ঢুকিনি। তার আগে হচ্ছে শিরুবাড়ি বলে একটা জায়গা রয়েছে, চারদিকে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গেল। আর এই হচ্ছে আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়েছে, আর এরকম সুন্দর একটা ক্যান্টিন রয়েছে। এই ক্যান্টিনে কিন্তু খাওয়া দাওয়া করবো। আমরা ভেজ মোমো অর্ডার দিয়েছি। জাস্ট ওয়েদারটা দেখো, 1 ঘন্টার মধ্যে পুরো মেঘে আচ্ছন্ন হয়ে গেল। এরকম সুন্দর একটা জায়গা। কিন্তু আমরা যাচ্ছি সোনাদা বলে একটা জায়গাতে, একদম অফবিট প্লেস। সেখানে নাকি শুনেছি ঝর্ণাও রয়েছে, সেই জন্য আরও আগ্রহ হয়েছে। দেখো আমি কিন্তু কিছুই জানি না সেখানে বিষয়ে, সেই জায়গাতে যাব এবং সেগুলো তোমাদেরকে দেখাবো কতটাই না সুন্দর লাগছে। এখন কিন্তু বাজে 11:50। তার মধ্যে আমরা একটা জায়গায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু মোমো নিয়ে নিয়েছি। দেখো এগুলো কিন্তু ভেজ মোমো রয়েছে, দাম মাত্র কিন্তু 50 টাকা। আর এরকম সুন্দর একটা মেঘ ভিজা ওয়েদারে
এরকম সুন্দর একটা আওয়াজ ভেসে আসছে, শুনতে পাচ্ছ ঝিঝি পোকার ডাকের আওয়াজ। এই ডাক শুনতে শুনতে এরকম প্রকৃতিকে উপভোগ করতে করতে এরকম সুন্দর একটা মোমো, এই যে এরকম একটা সুন্দর একটা মোমো নিয়ে নিয়েছি কিন্তু। চলো খেয়ে দেখি। খুবই সুন্দর লাগছে, পাহাড়ে আসলে কিন্তু আমার এটাই কিন্তু ফেভারিট। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা নেমে পড়েছি সোনাদাতে। আর এই সোনাদার পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে এদিকে চলে গেলে কিন্তু দার্জিলিং, আর দার্জিলিংয়ের আগেই কিন্তু হচ্ছে সোনাদা। জাস্ট আওয়াজটা পাচ্ছ তোমরা, আওয়াজ শোনা যাচ্ছে, খুব সুন্দর একটা জলের আওয়াজ কিন্তু। দেখো তোমাদেরকে দেখাই, এই নিচে কিন্তু ঝর্ণার জল কিন্তু দেখো যাচ্ছে, এই যে বয়ে চলেছে এদিক দিয়ে, আর জলটা ঠিক এদিক থেকে আসছে কিন্তু। এই হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা, ওরিয়েন্ট রেন্ট বলে যেখানে দেখতে পাচ্ছ। এই হচ্ছে রাস্তা, এভাবে নিচের দিকে নেমে যেতে হচ্ছে, এরকম রাস্তা কিন্তু সোজা দিক দিয়ে যেতে হবে। কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু করে নিয়েছি এই রিসেপশানে। আর রিসেপশানে কিন্তু দিতে হবে, জমা দিতে হলো কিন্তু ভোটার আইডি কার্ড আর আধার কার্ড। এটা কিন্তু অবশ্যই অরিজিনালটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। এবং তোমরা যদি বন্ধু বান্ধব নিয়ে যদি ঘুরতেও আসো তাদের জন্য কিন্তু এক নিয়ম, আর এবং আনম্যারিড কাপল নিয়ে যারা আসছো তারাও কিন্তু একই কিন্তু নিয়ম রয়েছে। তো এই যে কটেজটাতে রয়েছি, এই কটেজটা কিন্তু একটা অন্য ধরনের কিন্তু অনুভূতি রয়েছে। জায়গাটা জাস্ট দেখো একবার, এই হচ্ছে এরকম সিঁড়ি নেমে গিয়েছে, জাস্ট চারদিকে জায়গাটা দেখো, একটা অনুভূতি কাজ করছে কিন্তু প্রচণ্ড মনে। আর চারদিকে কিন্তু পাইন গাছ রয়েছে কিন্তু। এখানে টোটাল বলছে নখানা মতন কটেজ রয়েছে কিন্তু এনাদের। এরকম একটা ঘর রয়েছে, এরকম একটা ছোট ঘর রয়েছে, এদিকেও কিন্তু একটা ঘর রয়েছে দেখতে পাচ্ছি, এদিকে পরপর দুখানা ঘর রয়েছে, আরও কিন্তু নিচে অবধি রয়েছে। নতুন একটা জায়গার খোঁজে কিন্তু। এই হচ্ছে জিমিনি কটেজ, কতটা সুন্দর কিন্তু লাগছে দেখো, পুরোটাই কিন্তু বাঁশের তৈরি যা দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু চেয়ার রয়েছে। এই হচ্ছে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কত সুন্দর না লাগছে। এরকম কিন্তু লাইটগুলো রয়েছে, এখানে মোট 4টে লাইট রয়েছে। আর ওপরে যদি বলি, ওপরটা কিন্তু পুরোটাই কিন্তু বাঁশের। আর এদিকে কিন্তু দেয়াল রয়েছে দেখো। এই হচ্ছে বেড, আজ কিন্তু আমরা 3 জনে এইখানে থাকবো। এখানে কিন্তু একটা টাওয়াল দিয়েছে, আর এখানে 2টো কিন্তু চেয়ার রয়েছে, একটা টেবিলও রয়েছে। এবার তোমাদেরকে দেখাই টয়লেটটা। এই হচ্ছে টয়লেট, খোলার সঙ্গে সঙ্গে এরকম একটা বড় বেসিন, এদিকে একটা মিরর, এদিকে কোমোড, আর এদিকে কিন্তু গিজারও রয়েছে। কতটাই না সুন্দর লাগছে দেখো, কি সুন্দর একটা জায়গা দেখো। এখন কিন্তু ঘড়ি কাটায় কিন্তু 2টো বেজে গিয়েছে, তবু কিন্তু মনে হচ্ছে না এখন যে 2টো বাজে। চারদিকে কিন্তু ফগে ওয়েদার, আমরা কিন্তু এখনো কেউই রুমের ভিতরে কিন্তু ঢুকছি না, ব্যাগ রেখে দিয়ে কিন্তু চারদিকটা কিন্তু উপভোগ করছি। শুভঙ্কর দা কেমন লাগছে এখানে? দারুণ জায়গা, কোনো কথা হবে না। এ তো আসবে না বলছিল, পাহাড় চাই, ঝর্ণা চাই, লেক চাই, সব চাই। একে বললাম চলো একটা ভালো জায়গা আছে, ঘুরে আসি। তুমি নিজেই বলো জায়গাটা তোমার খুবই সুন্দর লাগছে। আমি একবার বলবো, তোমরা একবার হলেও এখানে এসো। এদিকে পুলকদা তোমার কেমন লাগছে জায়গাটা? বেশ ভালো জায়গা। আগে ফ্রেশ হয়নি, তারপরে কিন্তু আমাদের খাবারের অর্ডার দিয়েছি। আর খাবারের অর্ডার কিন্তু কোথায় আসবে জানো? এখানে কিন্তু এই হচ্ছে ডিনার টেবিলের ঘর রয়েছে এখানে আলাদা করে, সেখানে বসে কিন্তু আজকের এই দুপুরের খাবারটা খাবো। খাবার অর্ডার দিয়েছি, আসুক তোমাদেরকে সব কিছু জানাবো। সেখানে গিয়ে আগে নিজে ফ্রেশ হয়ে নিই, তারপরে কিন্তু কথা হচ্ছে। চলো। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 3টে বেজে 2 মিনিট। স্নান করে নিলাম একবারে। আর এই পাহাড়ে এসে এই ফার্স্ট এখন এই টাইমে স্নান করে ভালোই কিন্তু ঠান্ডা লাগলো কিন্তু বস। যাই বলো না কেন, বেশ ভালোই কিন্তু ঠান্ডা জল রয়েছে, গিজার চালিয়ে দিয়েছিলাম। চলো এবার তোমাদেরকে খাবারের জায়গাটা দেখিয়ে দিই, যেখানে আমরা এখন লাঞ্চ করতে যাবো। চলো, লাঞ্চের জায়গা, চলো ভিতরে ঢুকি। এখানে কিন্তু লাঞ্চ এবং ডিনার কিন্তু দুটোই হয়। এখানে এই যে 1, 2, 3, 4টে এরকম চেয়ার পাতা রয়েছে। এদিকে কিন্তু আমাদের খাবার চলে আসছে। খাবারে কি কি আছে সেটাই তোমাদেরকে জানাবো। আজকে দুপুরবেলা কিন্তু আমরা নিয়েছিলাম
3 প্লেট ভাত অর্ডার করেছি, এদিকে ডাল অর্ডার করেছি, এদিকে কিন্তু ডিম অর্ডার করেছি। এটাই ছিল কিন্তু আজকে আমাদের দুপুরের মেনু। কিন্তু এটাই হচ্ছে আমাদের খাবার। এই খাবারটা খেয়ে আমরা বেরোবো। খাবারের জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখো জাস্ট। এরকম কাচের কিন্তু ঘর করা রয়েছে, এরকম এখানে বসবে, খেতে খেতে কিন্তু এরকম নাজারা দেখতে পাবে। চারদিকে কিন্তু পাইন ফরেস্টের আচ্ছন্ন হয়ে রয়েছে। দেখো কুয়াশা কিন্তু খেলে বেড়াচ্ছে, আর এখানে কিন্তু তোমরা বসে লাঞ্চ করতে পারবে। লাঞ্চ ডিনার দুটোই। কত পড়লো সেটা আমি তোমাদেরকে বলি। ডালটা পড়লো কিন্তু 100 টাকা, আর এই ভাত পড়লো কিন্তু 1 প্লেট 100 টাকা। খুব সুন্দরভাবে কিন্তু দিয়ে গেছে। এবার দেখি খেয়ে দিয়ে কেমন হয়েছে। আর এদিকে কিন্তু ডিম ভাজা দিয়ে গেছে। ডিম ভাজা আমাদের হচ্ছে 40 টাকা করে পড়লো। চলো ঝটপট করে আগে খেয়ে নিই, খেয়ে কিন্তু আমাদের বেরোতে হবে। খুব সুন্দর কিন্তু লাগছে খেতে, ডাল দিয়ে ভাত দিয়ে আর এই ডিম ভাজা অসাধারণ লাগছে কিন্তু খেতে, অসাধারণ, খুব সুন্দর বানিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট। খুব সুন্দর কিন্তু দুপুরের খাবারটা খেলাম। আর জায়গাটা বুঝতে পারছো নিশ্চয়ই, চারদিক দিয়ে কিন্তু পাখির আওয়াজ আসছে। পুরো একটা অন্য টাইপের ফিলিংস লাগছে। ঠিক আছে, এটা একদম একটা গ্রাম, মানে একদম জঙ্গলের মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা জায়গা। আমার তো খুব সুন্দরভাবেই সময়টা কাটছে। এখন কিন্তু গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আবার বেরাবো সাইট সিনের জন্য। চলো বন্ধুরা, আমি কিন্তু আবারও বেরিয়ে পড়লাম রুম থেকে, কারণ এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 3:50। আর এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা মনেস্ট্রি রয়েছে এই সোনাদার মধ্যে। এই সোনাদার এরিয়ার মধ্যে একটা মনেস্ট্রি রয়েছে, খুব সুন্দর। দাদা বললো এখানে যে হোটেলে ওনার রয়েছে তিনি বললো এখান থেকে কাছাকাছির মধ্যেই রয়েছে, সেইটা দেখে নিতে পারো। সেটা কিন্তু এখন আমি যাবো এবং তোমাদেরকে দেখাবো। আর কাল সকাল হলে একটা খুব সুন্দর ঝর্ণা তোমাদেরকে দেখাবো, যেটা নাম হচ্ছে রেনবো ওয়াটারফলস। চলো এখান থেকে এখন যাই। তোমরা যখন এরকম চলার পথে কিন্তু এরকম ছোটো ছোটো জায়গা থেকে কিন্তু প্রচুর পাহাড়ের গা থেকে বেয়ে আসা ঝর্ণা কিন্তু দেখতে পাবে এখানে। এ দেখো, চারদিকে কিন্তু পুরো ফগি ওয়েদার। দেখো এই হচ্ছে সামনে মনেস্ট্রি রয়েছে, সেখানেই যাব আমরা। চলো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি শেরপা মনেস্ট্রির সামনে। এই যে মনেস্ট্রিটা দেখতে পাচ্ছ, এটার নাম কিন্তু, এই মনেস্ট্রির নাম হচ্ছে শেরপা মনেস্ট্রি। এর পিছনে আরেকটা মনেস্ট্রি আছে, সেটা বললো সেটার নাম হচ্ছে টিপিটেন মনেস্ট্রি। চলো আগে শেরপা মনেস্ট্রিতে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাই, তারপরে যাবো কিন্তু টিপিটেন মনেস্ট্রিতে। চলো, এখানে আসার পর ঠান্ডাটা অনুভব করতে পারছি। তখন থেকে তোমরা দেখছো আমি হাফাতে আমার পরে ভিডিও করছি, আর আমাদের দুজন আছে তারা কিন্তু পুরাতে জ্যাকেট পরে এসছে। আমি যে এখানে আসবো সেটা কিন্তু কোনো ঠিক ছিল না, প্রিপারেশন নিয়ে আসেনি। এই জন্য এরকম মনেস্ট্রির নিচে একটা দোকান রয়েছে, এই দোকান থেকে এরকম একটা জ্যাকেট কিনে নিলাম। দেখো এরকম একটা জ্যাকেট কিনে নিলাম, মাত্র কত টাকায় শুনবে? ছিল 500 টাকা কিন্তু, ঠিক আছে, সেটা কিন্তু 250 টাকায় কিন্তু নিয়েছি। আর এখানে একটা রেইনকোট নিয়েছি, এটাও কিন্তু 250 টাকায়। মোট আমার কাছে 500 টাকায় কিন্তু এই দুটো জিনিস কমপ্লিট হয়ে গেল। চলো এবার এটা পরে নিয়েছি, ঠান্ডাটা একটু হলেও মানবে, কিছুটাও পরে যেতে পারে। এবার চলো মনেস্ট্রির ওপরে উঠি, গিয়ে ঘুরবো, তারপরে কিন্তু কথা হচ্ছে। চলো এখানে এসে দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ এই মনেস্ট্রি শুধু চারদিকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। তো ওই জন্য কোনো নিশ্চয়ই কারণ আছে, আমিও তেমনি কিন্তু ঘুরে বেড়াচ্ছি।
মনেস্ট্রি, এটা ট্রেন মনেস্ট্রি। এই মনেস্ট্রির নাম কিন্তু যেটুকুনি জানলাম ট্রেন মনেস্ট্রি। চলো ভিতরে ঢোকা যাক। সোনাদা টয় ট্রেন স্টেশন, দেখো তোমাদেরকে দেখাই। এই যে সোনাদা টয় ট্রেন স্টেশন, কিন্তু এটা সোনাদা স্টেশনের চারদিকটা ঘুরে দেখছি এবং সামনে কিন্তু একটা বাজারও ছিল, সেইখান থেকেও ঘুরে আসলাম। তোমরা যদি চাও তো সন্ধ্যাবেলা এখান থেকে কিন্তু ঘুরতে পারো, চারদিকে কিন্তু ঘুরে ঘুরে ছোটো ছোটো দোকানগুলোকে কিন্তু দেখতে পারো। টয় ট্রেন আসছে দেখো। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘটাকে শুধু জাস্ট দেখছি কীভাবে এক জায়গা থেকে আরেক জায়গা সরে যাচ্ছে। আর হাতে এক কাপ চা নিয়ে নিলাম, দাম পড়লো মাত্র 10 টাকা। এখান থেকেই লোকাল দোকান থেকেই চা নেওয়া। এসে গেছি হোমস্টেতে, যেতে হবে এখন নিচের দিকে। এই দেখো ঘড়ি কাটায় কিন্তু এখন বাজে সন্ধ্যে 7টা, আর হোমস্টের বাইরেটা কিন্তু পুরোটাই কিন্তু অন্ধকার। আর এই রাতের অন্ধকারে কিন্তু কিছু দেখানোর নেই, আর বাইরের যে লাইটগুলো চলছে সেগুলোই তোমাদেরকে দেখাতে পারবো। চলো এখন কিন্তু যেতে হবে রুমে। কতই না সুন্দর লাগছে কিন্তু বাইরের রাতের দৃশ্যটা, কিন্তু দেখো চারদিকটা কিন্তু একদম নিস্তব্ধ, চারদিকটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং রাতের বেলা নাজারাটা দেখো খুবই সুন্দর কিন্তু লাগছে এই ঘরে। এখন কিন্তু বাইরে চারদিকে কিন্তু ঝিঝি পোকার কিন্তু ডাক শুনতে পাচ্ছি। আর এই রাতের অন্ধকারে কিন্তু বাইরে যাওয়াটাও কিন্তু ঠিক না, কারণ যেহেতু ফরেস্ট এরিয়া এখানে কোনো অসুবিধা নেই। এখানে কোনো প্রজাতির মানে পশু পাখি নেই যে রাতে বা তারা ডিস্টার্ব করবে, সেটা এরকম নেই। তবুও রাতে কিন্তু বাইরে অন্ধকার, এই ঘরটার ভিতরে কিন্তু রাতের দিকে কিন্তু আমাদের কাটাতে হচ্ছে। এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 8:30। সন্ধ্যাবেলা স্ন্যাক্স অর্ডার করেছিলাম বেবিকর্ন। জাস্ট দেখো এই প্লেটটার মধ্যে যে এইটুকুনি দেখতে পাচ্ছ, এই বেবিকর্নটুকুর দাম হচ্ছে কিন্তু এখানে 200 টাকা। অনেকটা দাম কিন্তু বেশিই নিয়েছে। দেখা যাক খেয়ে কেমন হয়। ভালো, কাজ চলে যাওয়ার মতন। মোটামুটি বেবিকর্নটা বেশ ভালো হয়েছে। আর এরকম সুন্দর একটা পরিবেশে চারদিকে কিন্তু ঝিঝি পোকা ডাকছে, কিন্তু চারদিকে ঝিঝি পোকা ডাকছে। আওয়াজটা কি তোমরা শুনতে পাচ্ছ? কতটাই না সুন্দর জায়গা। আর এখান থেকে কিন্তু বেবিকর্নটা খেয়ে শেষ করি, এরপরে কিন্তু রাত 9:30টার মধ্যে আমাদের খাবার আসবে। রয়েছে আমাদের চিলি চিকেন এবং রুটি। এখানে কিন্তু রুটি হচ্ছে 20 টাকা করে নিচ্ছে এবং চিলি চিকেন 300 টাকা করে নিচ্ছে বনলেস। ঘড়ি কাটায় কিন্তু এখন বাজে রাত 10টা। আর যেখানে হচ্ছে দুপুরবেলা আমরা খেতে গিয়েছিলাম লাঞ্চ, সেখানে গিয়ে কিন্তু আমাদের রাতে কিন্তু ডিনার করতে হবে। এই হচ্ছে রুম থেকে আমরা বেরালাম, এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে গিয়ে যেখানে দুপুরবেলা লাঞ্চ সেরেছিলাম সেখানে কিন্তু এখন ডিনার করতে হবে। চলো, এই হচ্ছে আমাদের খাবারের জায়গা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এখন কিন্তু ঘড়ি কাটা কিন্তু বাজে 10:07। চলো খাবারটা কি কি আছে সেটাই তোমাদেরকে আগে দেখাই। গরমা গরম চিলি চিকেন, আর এদিকে কিন্তু রয়েছে রুটি। এই যে প্লেটে কিন্তু চিলি চিকেনের মধ্যে এই ফুল প্লেট চিলি চিকেনের মধ্যে 8 পিস কিন্তু চিকেন রয়েছে। এরকম বড় সাইজে কিন্তু মাংসও রয়েছে যা দেখতে পাচ্ছি। আমরা অর্ডার করেছিলাম বোনলেস চিকেন, তার জায়গায় দেখছি চিকেনের মধ্যে ছোট ছোট কিছু হাঁটি। এটা শুধু আমার না, এখানে ব্লগ দেখাচ্ছে, আমারও আছে, বলছে আমারও করেছে। তো এই জিনিসটা কেন করলো বুঝতে পারছি না, কিন্তু বলবো খাবারের স্বাদ খুবই সুন্দর এখানে। মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু বোনলেস চিলি চিকেন অর্ডার দেওয়ার পরেও চিকেনের মধ্যে এরকম বড় বড় হাড় পেয়েছি 2-3টে। জানি না ওরা শুনতে ভুল করেছে কি ইচ্ছা করে দিয়েছে, বুঝতে পারছি না। সেটা সকালে জিজ্ঞেস করলেই বোঝা যাবে। ঘুমে গিয়ে ঝটপট করে কিন্তু শুতে হবে, কারণ কাল সকালে কিন্তু আমরা আবার একটা নতুন জায়গায় যাব যেখানে ঝর্ণা রয়েছে।
গুড মর্নিং ফ্রম সোনাদা। বন্ধুরা রাত্রেবেলা কিন্তু ঘুম খুব ভালোই হয়েছে, আর এখানে ঠান্ডা যদি বলতে চাও বেশ ভালোই কিন্তু ঠান্ডা রয়েছে। এই যে জ্যাকেটটা আমি পরে আছি এটা কিন্তু রাত্রেবেলা পরেই শুয়েছিলাম, কারণ ভালোই কিন্তু এখানে ঠান্ডা রয়েছে। আর জাস্ট সকালের ওয়েদারটা দেখো কতই না সুন্দর লাগছে, কিন্তু আমাদের রিসর্টের বাইরেটা দেখো। ডিনার করেছিলাম, তারপরে যখন বাইরে চুপ করে শুনছিলাম ঝর্ণার কিন্তু আওয়াজ পাচ্ছিলাম, সেই জায়গাতে যাওয়ার জন্য আজ কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। আর এখন যদি বলতে চাও ঘড়ির কাঁটায় কিন্তু বাজে 5:20। সবাই রেডি হচ্ছে। চুপ করে শুনলে কতটাই না চারদিকে পাখির কলরব শুনতে পাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা। দিকে যেহেতু দেখা হয়নি, আর সকালের দিকে ভোর হতেই কিন্তু বেরিয়ে পড়েছি। কতটাই না সুন্দর লাগছে এই রিসর্টটা। এই দেখো এখানে একটা ঘর রয়েছে, এইদিকে একটা ঘর রয়েছে, এদিকেও একটা ঘর রয়েছে, এদিকেও একটা ঘর রয়েছে। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটার ভিতরে কিন্তু কেউ এখন নেই, এখনো পর্যন্ত কোনো গেস্ট নেই। এটা কিন্তু একটা ডিউলাক্স রুম। এই দেখো কি সুন্দর লাগছে। এই দুদিনের কিন্তু ছুটিতে এসে আমরা দার্জিলিং না গিয়ে সোনাদাতে কিন্তু চলে আসলাম। সোনাদার মতন একটা এরকম সুন্দর একটা জায়গাতে, এরকম পাইন ফরেস্টের গাছের মধ্যে এরকম সুন্দর একটা হোমস্টে তোমরা কিন্তু বলতে পারো। খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু খুবই কম সংখ্যক মানুষ জানে যে এখানে একটা এরকম হোমস্টে রয়েছে। সত্যি বলছি আমার তো খুব সুন্দর লেগেছে, এবং তোমাদের কেমন সুন্দর লেগেছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে হবে। 6:10। চলো এখন কিন্তু আমাদের শুরু হয়ে গেল। সকালের ওয়েদারটা খুবই সুন্দর, কিন্তু এখানে কতই না সুন্দর লাগছে কিন্তু চারদিকে। সকালবেলা যে রূপটা সেটাই কিন্তু আমাকে মনোমুগ্ধ করে তুলেছে। জাস্ট দেখো জায়গাটা, উপরে কিন্তু পাইন গাছে পুরো ভর্তি, আর আমাদের ঠিক ওই জায়গাতেই হচ্ছে রিসর্টটা রয়েছে। আর চারদিকটা দেখো একবার। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এখানে যে কালকে আমরা যে মনেস্ট্রিতে এসেছিলাম, এই যে মনেস্ট্রি, তার পাশে কিন্তু এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, আর পাশ থেকে কিন্তু একটা গলি চলে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু একটা বোর্ড দেওয়া আছে ছোট, এখানে কিন্তু একটা ছোট বোর্ড দেওয়া আছে, সেটা হচ্ছে ওই যে রেনবো ওয়াটারফলস ওই যে লেখা রয়েছে। এই আমরা কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে এদিকে চলে যেতে হবে রেনবো ওয়াটারফলস, কিন্তু আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। আর আমাদের কিন্তু সময় লাগতে পারে 1 ঘন্টা যেতে। চলো ঝটপট করে পায়ে হেঁটে, আমরা কিন্তু গাড়ি ছাড়াই হেঁটে সকাল সকাল যাবো রেনবো ওয়াটারফলসে, সেখানে তোমাদেরকে নিয়ে যাব। এই হচ্ছে আমরা গুগল ম্যাপ খুলে নিয়েছি, এই গুগল ম্যাপ দেখেই কিন্তু আমরা যাচ্ছি। গাড়ি করে কিন্তু যেতে সময় লাগবে 21 মিনিট, হেঁটে যদি যাই তাহলে কিন্তু সময় লাগছে 1 ঘন্টা 21 মিনিট। আর এখানে লোকাল মানুষকে যখন জিজ্ঞাসা করলাম, তারা বললো হেঁটে চলে যাও, আরামসে চলে যেতে পারবে আধ ঘন্টার মধ্যে। এই রেনবো ওয়াটারফলসের যাওয়ার সঙ্গে সঙ্গে এই রাস্তাতে যাচ্ছিলাম, একটুখানি জাস্ট দাঁড়িয়ে পড়লাম। এখানে ফুটবল খেলার একটা মাঠ, বাচ্চারা কিন্তু সকাল সকাল ফুটবল খেলতে এসছে। দেখো কতটা না সুন্দর লাগছে জায়গাটা দেখতে। কতই সুন্দর না লাগছে, দেখো গাছগুলো কিভাবে রেখেছে। এই পাহাড়ে আসলে একটা জিনিস কিন্তু দেখা যায়, প্রত্যেকটা মানুষের বাড়িতে যে ছোট ছোট ফুল গাছগুলো লাগানো থাকে না, খুবই সুন্দর লাগে এগুলো। কিন্তু এই দেখো এখানে একটা বাড়িতে খুব সুন্দরভাবে ফুল গাছ লাগানো রয়েছে। বন্ধুরা 7টা বেজে এখন 32 মিনিট, এখন কিন্তু আমরা অনেকটাই এগিয়ে এসেছি। এখন যেই গুগল ম্যাপে দেখাচ্ছে এখনো 35 মিনিট পায়ে হেঁটেই যাচ্ছি। দেখো তার চারদিকটা কতই না সুন্দর লাগছে। শুধু রাস্তা এরকম ঢালু নিচের দিকে নেমে যাচ্ছে, উপরে উঠতে কিন্তু প্রচণ্ড কষ্ট হবে, এটাই একদম ঠিক। এই গুগল ম্যাপে দেখাচ্ছে রেনবো ওয়াটারফলসে যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে, এই দেখো যে শর্টকাটের রাস্তা কিন্তু রয়েছে, এখান থেকে কিন্তু ভিতরে গেলে এই রাস্তা থেকে নামতে পারবো। এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আমরা শর্টকাটের জন্য। গুগল ম্যাপে কিন্তু দেখাচ্ছে এই শর্টকাটটা, ঠিক আছে দেখা যাক। যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু আজকে আমরা রেনবো ওয়াটারফলসে যাবো এবং তোমাদেরকে দেখাবো। অনেকটাই রাস্তা,
আমি বলবো তোমরা আসলে গাড়ি করেই এসো, এরকম হেঁটে এসো না। আর যাদের হচ্ছে হাতে সময় রয়েছে, ট্রেকিং করার ইচ্ছে রয়েছে, তারা কিন্তু জলদি চলে আসতে পারো এইভাবে আমাদের মতন পায়ে হেঁটে। এখান থেকে কিন্তু প্রচুর সংখ্যক এখান থেকে কিন্তু মানুষজনও আসছে গ্রামের। একটু দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে নিচ্ছি। এখনো আমাদের গুগল ম্যাপ যা দেখাচ্ছে এখনো 25 মিনিট কিন্তু এখানে বাকি। আর সাইডে কিন্তু ঝর্ণা বয়ে যাচ্ছে, যে আওয়াজটা পাচ্ছ একবার, ঝর্ণা বয়ে যাচ্ছে কিন্তু। এতে এতে ছোটোখাটো ঝর্ণা দেখতে পেয়েছি, এখানেও কিন্তু রয়েছে। এই জলটা বয়ে কিন্তু এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখো। তো এখান থেকে আগে বেরোই তাড়াতাড়ি করে, কারণ এখনও কিন্তু অনেকটাই পথ রয়েছে সেখানে যাওয়ার জন্য, ঝর্ণার মেন জায়গা যেটা। এখানে আসলে কিন্তু এখানে তোমরা একটা হোমস্টেও কিন্তু দেখতে পাবে, এখানে হোমস্টেও রয়েছে। এরকম জঙ্গলের মধ্যে থেকে কিন্তু হেঁটে যাচ্ছি, এরকম পাহাড়ি রাস্তায়, সামনেই কিন্তু ওয়াটারফলস। চলো আগে যাই। ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলস, এই যে দূরে দেখা যাচ্ছে বন্ধুরা ওয়াটারফলস দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা যাব। চলো। উড়ে গিয়েছি আবার, অ্যাট লাস্ট পৌঁছে গেলাম। পড়ে গিয়েছি ওখানটাতে ভিতর থেকে আস্তে আস্তে। বন্ধুরা প্রতীক্ষার অবসান করে আর এখন কিন্তু আমি চলে এসেছি রেনবো ওয়াটারফলসের সামনে। আর কিছুক্ষণ আগে আমি পড়েও গিয়েছিলাম। আর সকাল থেকে যেহেতু পেটে কিছু পড়া দেওয়া হয়নি, সকাল থেকে ঘুম থেকে কিন্তু উঠেই ব্রাশ করেই কিন্তু আমি চলে এসেছি এইখানে রেনবো ওয়াটারফলসের এখানে। এখানে কিন্তু আসতে আমাদের সময় লাগলো ধরে রাখো 1 ঘন্টা 20-25 মিনিট। ওপর থেকে আসলাম, অনেকটাই ওপর থেকে এসেছি, এবার উঠতে কিন্তু প্রচণ্ড কিন্তু কষ্ট হবে। তার আগে ওয়াটারফলসটার সামনেও কিন্তু যাওয়া যায়। এই ওয়াটারফলসটা কিন্তু পুরো রামধনুর মতন দেখতে লাগে সামনে থেকে গেলে, এই জন্য এই ওয়াটারফলসটার নাম দেওয়া হয়েছে রেনবো ওয়াটারফলস। সবার আগে রেনবো ওয়াটারফলস তো যাবোই, তার আগে হচ্ছে কিছু চা আর বিস্কুট খেয়ে নিই। এরকম একটা হোমস্টে রয়েছে, এটাকে হোমস্টে বলে। এরকম একটা হোমস্টের নিচের দোকান রয়েছে, সেখান থেকে কিন্তু চা আর বিস্কুট আমরা ওখানে দিয়েছি, সেটা খেয়ে নিই, তারপরে কিন্তু ওখানে যাব। চলো। চাটা মুখে দিতেই একদম পুরো ক্লান্তি কিন্তু দূর হয়ে গেল, যাই বলো না। কোথা থেকে আমাদের যেতে হচ্ছে একবার জাস্ট দেখো, এরকম সিঁড়ি করা রয়েছে, এরকম বাঁশের সেতু করা রয়েছে, এর ওপর থেকে কিন্তু আমাদের যেতে হবে। ও ভাই সাহেব, আমি কোথায় এসে গেলাম, এটা দেখো। দেখো বন্ধুরা, এটা কতটা না সুন্দর লাগছে জায়গাটা। ওপর থেকে কিন্তু জল বেয়ে আসছে, আর এরকম এরকম ঝর্ণার রূপে কিন্তু বয়ে আসছে ওপর থেকে, দেখো। মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এখানে কিন্তু এরকম দৃশ্য দেখতে লাগে। রেনবো ওয়াটারফলসের সামনে কিন্তু এখন যাচ্ছি আমরা। দেখো কোথায় এসে গেছি বন্ধুরা, কোথায় না সুন্দর কিন্তু এখানে ঝর্ণা রয়েছে। দেখো রেনবো ওয়াটারফলস এটার নাম কিন্তু। কি সুন্দর জায়গাটা ব্যাস দেখো, তোমাদেরকে বলে অনুভব করাতে পারছি না। ওপর থেকে কিন্তু ঝর্ণার জলের মতন বেয়ে পড়ছে, আর এখানে পুরো জলের যে জলটা পড়ছে চারদিকে কিন্তু ধোঁয়ার মতন হয়ে যাচ্ছে, দেখো। একটা শান্তি সারাদিনের শান্তি সকাল একটা জায়গাতে এসেছি,
এই দেখো এই জায়গাতে একটা লক্ষ্য করো, এখানে কিন্তু রেনবোর মতন লাগছে দেখতে। এটার নাম হচ্ছে রেনবো ওয়াটারফলস। তোমাদেরকে সামনে দেখিয়ে দিলাম, এই যে রোদ্দুরটা যে পড়েছে এখানটা কিন্তু দেখতে পুরো রেনবোর মতন লাগছে। এখন 9:30 বেজে গিয়েছে, যেতে যেতে অনেকটা টাইম লেগে যাবে বন্ধুরা। হোটেল থেকে ফোন এসেছিল 11:30টার মধ্যে চেক আউট করার জন্য। চলো তাড়াতাড়ি ঝটপট করে বেরানো যাক। কিন্তু যেই রাস্তা দেখে এসেছি এই রাস্তা থেকে এখন যেতে গেলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ইচ্ছে ছিল রেনবো ওয়াটারফলস আসার, এসেছি, মনে জেদ ছিল যখন এখানে ঘুরতে এসেছি রেনবো ওয়াটারফলসটাই মেন, সেটাই কিন্তু আমরা এসেছি। তো চলে আসলাম কটেজের দিকে। চলো ফটাফট আগে রেডি হয়ে নিয়ে বেরোতে হবে, কিন্তু 11:30টার মধ্যে ছাড়তে হবে। এখন ঘড়ি কাটা বাজে কিন্তু 11টা। তো এখন কিন্তু ঘড়ি কাটা কিন্তু 12টা বেজে 5 মিনিট হয়ে গিয়েছে। চলো এখান থেকে এখন বেরোই, বেরিয়ে কিন্তু একটা জায়গায় কিন্তু লাঞ্চ করতে হবে, সেখানে কিন্তু লাঞ্চ করব। লাঞ্চ করে ওখান থেকে কিন্তু গাড়ি ধরে একদম কিন্তু ডাইরেক্ট এনজিপি। চলো যাওয়া যাক। এই যে দাদাটা রয়েছে এ কিন্তু খাওয়া দাওয়া দায়িত্বে কিন্তু খুব সুন্দর। হ্যাঁ বিশাল নাম আছে। আসলে কিন্তু এখানে যে সৌন্দর্য এবং এদের যে ব্যবহারটা সত্যি খুব সুন্দর। তো এখন একটা ছোটোখাটো রেস্টুরেন্টে চলে আসলাম, সেখানে মিক্স ডিম ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি। এই যে প্লেট, দাম কিন্তু বললো আমাদের মাত্র 40 টাকা করে। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে কিন্তু এখন বেরিয়ে পড়লাম। এখন কিন্তু এখান থেকে একটা গাড়ি ধরতে হবে, দেখা যাক বাস পাই না শেয়ার গাড়ি করে যাই, সেটাই কিন্তু দেখাবো তোমাদের। চলো এখান থেকে কিন্তু ডাইরেক্ট এনজিপি যেতে হবে, এক নয় উত্তরবঙ্গ, না হলে দার্জিলিং মেল কিন্তু আমরা ধরে যাব আর আর্নিজাব কামরায়। তো ওই জন্য ঘড়ি কাটায় কিন্তু এখন বাজে দুপুর 2টো, তাড়াতাড়ি করে বেরোচ্ছি এনজিপি যাওয়ার উদ্দেশ্যে। চলো এই ছিল আজকের ভিডিও, নর্থ বেঙ্গলে একদম অফবিট জায়গা। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রত্যেকবার নেয় প্লিজ লাইক কমেন্ট শেয়ার অন্তত করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পাহাড় না ঝর্ণা এটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এখন কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেস আসছে, দেখা যাক, এটা কিন্তু ধরতে পারলে কিন্তু খুবই ভালো। আর আমরা কিন্তু যাবো জেনারেল কামরাতে, না হলে এরপরে কিন্তু দার্জিলিং মেল ধরতে হবে। ততদিনে কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।